স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ক্লাস 11 আইএসসির ফার্স্ট স্টোরি আ লিভিং গড ডিসকাস করব। আ লিভিং গড মানে একজন জীবন্ত দেবতা। এখানে কাকে জীবন্ত দেবতা বলা হয়েছে বা কেনই বা বলা হয়েছে সেটাই আমরা এই টেক্সটে দেখব। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। ফ্রম ইমমেমোরিয়াল টাইম বলছে অনিশ্চিত সময় থেকে দ্য সোর্স অফ জাপান হ্যাভ বিন সোয়েপ্ট। জাপানের যে সমুদ্রের ধারগুলো আছে সেগুলো মানে ধুয়ে গেছে। অ্যাট ইররেগুলার ইন্টারভালস অফ সেঞ্চুরিজ, মানে সেঞ্চুরিজ এমন সময় মানে যেটা রেগুলার না, মানে মাঝে মাঝেই। বাই এনর্মাস টাইডাল ওয়েভস, এনর্মাস মানে কি বিশাল বিশাল, টাইডাল মানে কি মানে জোয়ার যেটা হয় সেই ওয়েভস ঢেউ, মানে জোয়ারের সময় ঢেউগুলো বড় বড় হয়, সেই জন্য মনে বলা হয়েছে এখানে জোয়ারের বিশাল বিশাল ঢেউ। তাহলে কি হলো, বলছে অনিশ্চিত সময় থেকে জাপানের যে সমুদ্রের ধারগুলো সেগুলো ধুয়ে গেছে বিশাল বিশাল ঢেউয়ের দ্বারা, এরকম কয়েক সেঞ্চুরি ধরে মাঝে মাঝেই। টাইডাল ওয়েভস কজড বাই আর্থকোয়েকস অর বাই সাবমেরিন ভলক্যানিক অ্যাকশন। আর এই ঢেউগুলোর কারণ কি, নয়তোবা ভূমিকম্প কিংবা সাবমেরিন মানে সমুদ্রের নিচের সেই ভলক্যানিক অ্যাকশন, মানে কোনো হয়তো ভলক্যানো ফেটেছে সমুদ্রের ধারে সমুদ্রের নিচে, বা কোনো হয়তো ভূমিকম্প হয়েছে, সেটার জন্যই সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। দিস অফুল সাডেন রাইজিংস অফ দ্য সি, এই যে অফুল মানে ভয়ঙ্কর, সাডেন হঠাৎ হঠাৎ, রাইজিংস মানে বেড়ে যাওয়া, এই যে সমুদ্রের এই হঠাৎ করে ভয়ঙ্করভাবে যে বেড়ে যাওয়া, আর কল্ড বাই দ্য জাপানিজ মানে জাপানিজ লোকেরা এটাকেই বলে সুনামি। দ্য লাস্ট ওয়ান অকার্ড অন দ্য ইভিনিং অফ জুন 17, 1896। বলছে যখন এই স্টোরিটা লেখা হয়েছিল তখন লাস্ট এরকম একটা সুনামি হয়েছিল জুন মাসের 17 তারিখ 1896-এর। When a wave nearly 200 miles long struck the northeastern provinces of Miyagi, Iwate and Amori. সো বলছে কি যখন একটা ঢেউ এরকম বলছে 200 মাইল লং, যেটা কিনা অ্যাটাক করেছিল নর্থ ইস্টের রাজ্যগুলোকে, এবং সেই রাজ্যগুলোর নাম কি মিয়াগি, ইউয়েত অ্যান্ড আমরি। রেকিং সোর্স অফ টাউন্স অ্যান্ড ভিলেজেস, রেকিং মানে কি ডেস্ট্রয়িং, সোর্স কোর্স মানে কি মানে 20, এরকম 20 ভিলেজেস টাউন্স ডেস্ট্রয় করে দিয়েছিল। রুইনিং হোল ডিস্ট্রিক্ট, রুইনিং মানে কি ডেস্ট্রয়, ডেস্ট্রয় করে দিয়েছিল পুরো জেলাটাকে। অ্যান্ড ডেস্ট্রয়িং নিয়ারলি 30,000 হিউম্যান লাইভস, আর প্রায় 30,000 যে মানুষের জীবনের ক্ষতি হয়েছিল। দ্য স্টোরি অফ হামাগুচি গোহেই ইজ দ্য স্টোরি অফ আ লাইক ক্যালামিটি। সো বলছি কি হামাগুচি গোহেইয়ের স্টোরিটাও এরকমই একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগকে দেখায়। উইচ হ্যাপেন্ড লং বিফোর দ্য এরা অফ মেইজি, যেটা ঘটেছিল মেইজির যুগের অনেকটাই আগে। অন অ্যানাদার পার্ট অফ দ্য জাপানিজ কোস্ট, জাপানের এরকম অন্য কোনো একটা সমুদ্রের কিনারায়। হি ওয়াজ অ্যান ওল্ড ম্যান অ্যাট দ্য টাইম অফ দ্য অকারেন্স, সেই ঘটনাটার সময় তিনি ছিলেন একজন খুব বয়স্ক লোক। দ্যাট মেড হিম ফেমাস, কিন্তু এই ঘটনাটার জন্যই তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। হি ওয়াজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রেসিডেন্ট অফ দ্য ভিলেজ, তিনি ছিলেন সেই গ্রামের একজন খুব প্রভাবশালী বাসিন্দা। টু উইচ হি বিলংড, মানে যে গ্রামে তিনি থাকতেন সেখানকার। হি হ্যাড বিন ফর মেনি ইয়ার্স ইটস মোরোসা অর হেডম্যান, তিনি বহু বছর ধরে সেই গ্রামের হেডম্যান বা মুরোসা ছিলেন। অ্যান্ড হি ওয়াজ নট লেস লাইকড দ্যান রেসপেক্টেড, এবং তাকে যতটা সম্মান করা হতো ততটাই লোককে পছন্দ করত। দ্য পিপল ইউজুয়ালি কল্ড হিম ওজিসান, মানুষ তাকে সাধারণভাবে ওজিসান বলে ডাকত। হুইচ মিন্স গ্র্যান্ডফাদার, যার মানে গ্র্যান্ডফাদার। বাট বিইং দ্য রিচেস্ট মেম্বার অফ দ্য কমিউনিটি, বাট যেহেতু তিনি ছিলেন সেই সম্প্রদায়ের সবথেকে ধনী লোক, হি ওয়াজ সামটাইমস অফিসিয়ালি রেফার্ড টু অ্যাজ দ্য চোজা। সো তাকে মাঝে মধ্যে অফিসিয়ালি চোজা বলেও ডাকা হতো। হি ইউজ টু অ্যাডভাইস দ্য স্মলার ফার্মার্স অ্যাবাউট দেয়ার ইন্টারেস্ট, তিনি উপদেশ দিতেন সেই ছোট ছোট চাষিদের কিভাবে তাদের জমি চাষযোগ্য করা যায় বা কিভাবে আরও ফসল ফলানো যায় এই রকম। টু আরবিট্রেট দেয়ার ডিসপুটস, আরবিট্রেট মানে মিটিয়ে দিতেন, ডিসপুট মানে ঝামেলা, তাদের মধ্যেকারের ঝামেলা মিটিয়ে দিতেন। টু অ্যাডভান্স দেম মানি অ্যাট নিড, তাদেরকে তাদের দরকারে তিনি টাকা দিতেন। অ্যান্ড টু ডিসপোজ অফ দেয়ার রাইস ফর দেম
অন দ্য বেস্ট টার্মস পসিবল। আর সব থেকে ভালো দামে তাদের চাল তিনি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতেন। হামাগুচি's big thatched farmhouse stood at the verge of a small plateau overlooking a bay. হামাগুচির যে বড় মানে থ্যাচড মানে কি কাঠ ঘাস পাতা দিয়ে তৈরি যে ফার্ম হাউসটা ছিল, সেটা ছিল একটা ছোট্ট প্লেটুর কিনারায়। ভার্জ মানে কি কিনারায়, প্লেটু মানে কি মানে একটা প্লেন ল্যান্ডের মধ্যে একটা উঁচু জায়গা। ওভারলুকিং আ বে, সেটা একটা বের দিকে মুখ করে ছিল। বে মানে আমরা জানি বে অফ বেঙ্গল আমরা দেখেছি। দ্য প্লেটু মোস্টলি ডিভোটেড টু রিচ কালচার, রাইস কালচার। সো সেই প্লেটুটাতে জেনারেলি ধান চাষই করা হতো। ওয়াজ হেমড ইন, সেটা হেমড ইন মানে ঘেরা ছিল, সেটা ঘেরা ছিল অন 3 সাইড, 3 দিক থেকে, বাই থিকলি উডেড সামিটস। থিকলি মানে কি মানে ঘন, উডের মানে কি জঙ্গল, আর সামিটস মানে কি মানে চূড়া। মানে তার সেই যে প্লেটুটা ছিল যেখানে ধান চাষ করা হতো, তার চারদিকে মানে তার 3 সাইডে ছিল এরকম উঁচু উঁচু পাহাড়, ছোট ছোট আর ঘন জঙ্গল কাইন্ড অফ পাহাড়। ফ্রম ইটস আউটার ভার্জ, আউটার মানে কি বাইরের দিকে, এর যে বাইরের দিকের যে কিনারাটা ছিল, দ্য ল্যান্ড স্লোপ ডাউন, সেখান থেকে জমিটা নিচের দিকে নেমে গেছিলো ইন আ হিউজ গ্রিন কনকেভিটি। আর সেখানে ছিল একটা বড় সবুজ কনকেভিটি। কনকেভিটিটা কি মানে কোনো একটা গোল, কোনো একটা জিনিসের ভেতরের পজিশানটা, ঠিক আছে। অ্যাজ ইট স্কুপড আউট, যেমন ধরো এটা আমি বোঝাচ্ছি, ধরো দোকানে আমরা আইসক্রিম খেতে যাই, মানে আমরা যখন ধরো কোন আইসক্রিম অনেকগুলো ফ্লেভার থাকে, যখন আমরা বলি যে স্কুপ কেটে দাও, মানে একটা স্কুপ কেটে নিল আইসক্রিমটা আমাকে দেওয়ার জন্য, ওই যে একটা ফাঁপা জায়গা যেটা তৈরি হলো সেটাকে বলছে কনকেভিটি। ওই জন্য বলে কি অ্যাজ ইফ স্কুপড আউট, যেন স্কুপ করে কেটে নেওয়া হয়েছে। টু দ্য এজ অফ দ্য ওয়াটার, একদম ওয়াটারের কিনারা অবধি। অ্যান্ড দ্য হোল অফ দি স্লোপ, আর এই পুরো স্লোপিং যে এরিয়াটা ছিল সাম 3/4 অফ আ মাইল লং, সেটা প্রায় মানে 1 মাইলের 3/4 লম্বা ছিল। ওয়াজ সো টেরেসড অ্যাজ টু লুক, সেটা ছিল মানে একেবারেই ঢাকা, মানে তুমি তাকালেই মনে হবে যেন ঢাকা। ওয়েন ভিউড ফ্রম দ্য ওপেন সি, মানে যখন তুমি ওপেন সমুদ্র থেকে তাকাবে যেন মনে হবে যে সেটা ঢাকা। লাইক অ্যান এনর্মাস ফ্লাইট অফ গ্রিন স্টেপস, মানে কিসে ঢাকা, যেন বিশাল বড় সবুজে ঢাকা। বোঝাতে পেরেছি আশা করছি। এনর্মাস মানে বিশাল। ডিভাইডেড ইন দ্য সেন্টার বাই আ ন্যারো, আর সেটার মাঝখানটা ভাগ করা আছে একটা ন্যারো মানে একটা সংকীর্ণ জিগজ্যাগ। আ স্টিক অফ মাউন্টেন রোড, স্টিক মানে কি লাইন, মানে এটা হচ্ছে যেন মানে আ লাইন অফ মাউন্টেন রোড, মাউন্টেনে যাওয়ার রাস্তা। 90 thatched ডুয়েলিংস অ্যান্ড আ শিন্তো টেম্পল। সো এখানে ছিল কি প্রায় 90টা ওই রকম ঘাস কাঠ দিয়ে তৈরি এরকম মানুষের থাকার জায়গা, আর একটা শিন্তো মন্দির, জাপানিজদের ধর্ম অনুযায়ী এমন একটা মন্দিরের মেনশন এখানে আছে। কম্পোজিং দ্য ভিলেজ প্রপার, আর এগুলো সব মিলে এই গ্রামটাকে প্রপারলি কম্পোজ করেছিল, তৈরি করেছিল। স্টুড অ্যালং দ্য কার্ভ অফ দ্য বে, যেটা স্থাপিত ছিল সেই বেটার একটা কার্ভের ওপরে। কার্ভ মানে জানি আমরা মানে একটা কি বলবো ব্যাকা মতন একটা লাইনকে বলি। অ্যান্ড আদার হাউজেস ক্লাইম্ড স্ট্রাগলিং আপ দ্য স্লোপ, এবং অন্যান্য যে বাড়িগুলো ছিল সেগুলো ক্লাইম্ড, এখানে ক্লাইম্ড মানে চড়া না, সিচুয়েটেড। অন্যান্য বাড়িগুলো সিচুয়েটেড ছিল স্ট্রাগলিং আপ, ছড়িয়ে ছিটিয়ে। কোথায়? দ্য স্লোপ, সেই স্লোপের ওপর, মানে অন্যান্য বাড়িগুলো স্লোপের ওপর ছড়িয়ে ছিটিয়ে ছিল। ফর সাম ডিস্টেন্স অন ইদার সাইড অফ দ্য ন্যারো রোড, সেই সরু রাস্তাটার দুদিকেই একটু একটু ডিস্টেন্সে। লিডিং টু চোজাস হোম, চোজার বাড়ি অবধি। সো চোজার বাড়ি অবধি সেই যে সরু রাস্তাটা ছিল তার দুদিকে একটু একটু ডিস্টেন্সে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন বাড়িগুলো ছিল। এটাই হচ্ছে লাইনটার মানে। ওয়ান অটাম ইভিনিং, একটা হেমন্তকালের সন্ধ্যাবেলা, হামাগুচি গোহেই ওয়াজ লুকিং ডাউন ফ্রম দ্য ব্যালকনি। হামাগুচি গোহেই কী করছিল? তার সেই ব্যালকনি থেকে নিচের দিকে দেখছিল অফিস হাউস, তার বাড়ির। অ্যাট সাম প্রিপারেশনস ফর আ মেরি মেকিং ইন দ্য ভিলেজ বিলো, কিছু প্রিপারেশন চলছিল আনন্দ করার জন্য সেই গ্রামের নিচে।
মানে গ্রামের নিচের দিকে। এই নিচের দিকে বলাটার কারণ হচ্ছে হামাগুচি গোহিয়ার বাড়িটা যেহেতু উঁচুতে ছিল, তাই সে উঁচুতে তার বাড়ির বারান্দা থেকে দেখতে পাচ্ছিল নিচে ভিলেজার্সরা কোনো একটা আনন্দ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেয়ার হ্যাড বিন আ ভেরি ফাইন রাইস ক্রপ, মানে সেই বছর খুব ভালো মানে ধান হয়েছিল। অ্যান্ড দ্য পিজেন্টস ওয়্যার গোয়িং টু সেলিব্রেট দেয়ার হারভেস্ট, এবং সেই চাষিরা মানে সেলিব্রেট করতে চাইছিল তাদের সেই হারভেস্ট মানে ফসল কাটাকে বাই আ ডান্স ইন দ্য কোর্ট অফ দ্য উজিগামি। উজিগামি মানে কি ভগবান, ভগবানের সভায় তারা ডান্স করে সেলিব্রেট করতে চাইছিল। দ্য ওল্ড ম্যান কুড সি দ্য ফেস্টিভ্যাল ব্যানার্স, সেই বয়স্ক লোকটা সেই ফেস্টিভ্যালের সেই যে ব্যানারগুলো যেগুলোকে বলা হচ্ছে নবরী, সেগুলো দেখতে পাচ্ছিল ফ্লাটারিং অ্যাবভ দ্য রুফস অফ দ্য সলিটারি স্ট্রিট, সেই ফাঁকা গলির ছাদে মানে সেগুলো উড়ছিল। ফ্ল্যাটারিং মানে কি ওরা। দ্য স্ট্রিংস অফ পেপার ল্যান্টার্নস, সেই কাগজের যে লণ্ঠনগুলো ছিল তার যে স্ট্রিংস যে সুতোগুলো ছিল, ফেস্টুন বিটুইন দ্য ব্যাম্বু পোলস, বাঁশের পোলের সাথে সেগুলোকে বাঁধা ছিল। ফেস্টুন মানে কি বাঁধা। দ্য ডেকোরেশনস অফ দ্য শ্রাইন, সেই মন্দিরের ডেকোরেশন। অ্যান্ড দ্য ব্রাইটলি কালার্ড গ্যাদারিং অফ দ্য ইয়াং পিপল, আর ইয়াং পিপলরা বিভিন্ন ব্রাইট কালারের জামা কাপড় পরে সেখানে সেলিব্রেট করতে এসছিল। হি হ্যাড নোবডি উইথ হিম, সেই ওল্ড ম্যানের সাথে সেদিন কেউই ছিল না। বাট হিজ লিটল গ্র্যান্ডসন এ ল্যাড অফ 10, একটা 10 বছরের বাচ্চা ছেলে ছিল যে কিনা তার গ্র্যান্ডসন। দ্য রেস্ট অফ দ্য হাউস হোল্ড হ্যাভিং গন আর্লি টু দ্য ভিলেজ, আর বাড়ির বাকিরা খুব তাড়াতাড়ি গ্রামে চলে গেছিল। হি উড হ্যাভ অ্যাকম্প্যানিড দেম হ্যাড ই নট বিন ফিলিং লেস স্ট্রং দ্যান ইউজুয়াল। সেদিন সেই ওল্ড ম্যানটা একটু উইক ফিল করছিল। সে যদি বাকি দিনের মতন স্ট্রং ফিল করতো তাহলে সেও বাড়ির বাকি লোকেদের সাথে সেই ভিলেজেই চলে যেত, কিন্তু আজকে যেহেতু সে একটু উইক ফিল করছিল তাই জন্য সে যায়নি। দ্য ডে হ্যাড বিন অপ্রেসিভ মানে হচ্ছে খারাপ, দিনটা খুবই খারাপ ছিল। অ্যান্ড ইনস্পাইট অফ এ রাইজিং ব্রিজ, আর একটা মানে ঠান্ডা হাওয়া দেওয়ার বদলে দেয়ার ওয়াজ স্টিল ইন দ্য এয়ার দ্যাট শর্ট অফ হেভি হিট, তখনও মানে হাওয়াটা ছিল খুবই প্রচণ্ড গরম। উইচ অ্যাকর্ডিং টু দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জাপানিজ প্রেজেন্ট, যেগুলো জাপানিজ চাষিদের অভিজ্ঞতা অনুযায়ী অ্যাট সার্টেন সিজনস প্রিসিডস অ্যান্ড আর্থকুয়েক, মানে যেটা হচ্ছে কোনো একটা ভূমিকম্প আসার আগে দেখা যায় এরকম ওয়েদার। প্রিসিডস মানে আগে, সিজনস মানে এই ধরনের ওয়েদার কখন দেখা যায়, কোনো একটা ভূমিকম্প আসার আগে। অ্যান্ড প্রেজেন্টলি অ্যান আর্থকুয়েক কেম, আর বর্তমানে একটা ভূমিকম্পও হলো। ইট ওয়াজ নট স্ট্রং এনাফ টু ফ্রাইটেন এনিবডি, মানে এটা এতটাও স্ট্রং ছিল না যেটা এটা কাউকে ভয় দেখাবে। বাট হামাগুচি হু হ্যাড ফেল্ট হান্ড্রেডস অফ শকস ইন হিজ টাইম, কিন্তু হামাগুচি তার লাইফ টাইমে এরকম 100-র বেশি শক ফিল করেছিল। দো ইট ওয়াজ স্কোয়ার, যদিও এটা খুবই স্ট্রেঞ্জ ছিল। আর লং স্লো স্পঞ্জি মোশন, এত লম্বা আস্তে আস্তে স্পঞ্জের মতন ভূমিকম্প। প্রবাবলি ইট ওয়াজ বাট আফটার ট্রেমর অফ সাম ইমেন্স সিসমিক অ্যাকশন ভেরি ফার অ্যাওয়ে, এটা হয়তো অনেক দূরে হওয়া কোনো ভূমিকম্পের যে কম্পন সেটার কোনো আফটার এফেক্ট ছিল, ওই জন্য বলছে কি আফটার ট্রেমর। ঠিক আছে, সিসমিক অ্যাকশন মানে কি আর্থকোয়েক। দ্য হাউস ক্র্যাকেলড, বাড়িগুলো একটু ক্র্যাকিং হয়েছিল, মানে বাড়িগুলোতে একটু ক্র্যাক হয়েছিল। অ্যান্ড রকড জেন্টলি, মানে আস্তে আস্তে বাড়িগুলো একটু ভূমিকম্পে দুলেছিল সেভারাল টাইমস, কিছু সময় ধরে। দেন অল বিকেম স্টিল এগেন, আবার সব শান্ত হয়ে গেছিলো। অ্যাজ দ্য কোয়েকিং সিজড, হামাগুচি's keen old eyes were anxiously turned towards the village. সো বলছে কি যখন এই কোয়েকিং মানে এই ট্রেমারটা বা কম্পনটা সিজড শেষ হয়ে গেছিলো, হামাগুচির সেই যে তীক্ষ্ণ বয়স্ক চোখগুলো ছিল সেটা খুব উদ্বিগ্নতার সাথে সে গ্রামের দিকে শিফট করেছিল, মানে সে খুব উদ্বিগ্ন চোখে গ্রামের লোকেদের দিকে তাকিয়েছিল। ইট অফেন হ্যাপেন্স দ্যাট, এটা প্রায়শই হয় যে দ্য অ্যাটেনশন অফ আ পারসন গেজিং ফিক্সলি অ্যাট আ পার্টিকুলার স্পট অর অবজেক্ট ইজ সাডেনলি ডাইভার্টেড বাই আ সেন্স অফ সামথিং নট নোয়িংলি, বলছে যে একটা মানুষের অ্যাটেনশন যে কিনা মানে ফিক্সভাবে কোনো কিছুর দিকে তাকিয়েছিল একটা পার্টিকুলার কোনো জিনিসের ওপরে, সেটা হঠাৎ করেই অন্য দিকে চলে যায়। কিছু একটা মানে সামথিং মানে কোনো একটা সেন্স সে করে, হয়তো সে জানেও না বাট কিছু একটা সেন্স করে, মানে এই জায়গাটার মানে কি হচ্ছে নট সিন অ্যাট অল। সো বলছে সে হয়তো কিছু দেখেও নি, কিছু জানেও না, বাট সে কিছু একটা সেন্স করতে পারে।
আর এতক্ষণ সব কিছু ভালো ভালো চলছিল, সে মানে ভিলেজার্সদের দিকে তাকিয়েছিল, একটা পার্টিকুলার ভিলেজ বা একটা পার্টিকুলার স্পটের দিকে সে লোকজনকে দেখছিল, বাট কিছু একটা ঘটনা ঘটে যায়, মানে হঠাৎ করেই তার সেই অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। মেয়ার ভেগ ফিলিং, মেয়ার মানে হচ্ছে কেবলই, ভেগ মানে একটা আবছা ফিলিং, মানে একটা নিছক আবছা ফিলিং অফ দ্য আনফ্যামিলিয়ার, মানে অপরিচিত কোনো কিছুর, ইন দ্য ডিম আউটার সাইকেল অফ আনকনশিয়াস পারসেপশন। ডিম মানে আবছা, মানে বাইরে, আনকনশিয়াস মানে কি অবচেতন, মানে যেটা কনশিয়াস সেটার, কনশিয়াস মানে কি আমরা জানি, আনকনশিয়াস মানে যেটা আমরা জানি না, পারসেপশন মানে কি আন্ডারস্ট্যান্ডিং, লাইজ বিয়ন্ড দ্য ফিল্ড অফ ক্লিয়ার ভিশন, মানে ক্লিয়ার ভিশন মানে যেটা আমরা ক্লিয়ারলি বুঝি জানি সেটার বাইরে। সো এই লাইনটার মানে কি হচ্ছে, এই লাইনটার মানে হচ্ছে মানে এমন একটা ফিলিং সেই ওল্ড ম্যানের মাইন্ডে হচ্ছিল, মানে যেটা সে জানে না, মানে সেটা তার কাছে অপরিচিত, ঠিক আছে, সেটা তার কাছে ক্লিয়ার নয়, এমন একটা মানে সে জানে না, এমন একটা অদ্ভুত কিছু একটা হতে চলেছে, এমন একটা ফিলিং সেই ওল্ড মাইন্ডের, ওই ওল্ড ম্যানটার মাইন্ডে হচ্ছিল। Thus it chanced that Hamaguchi became aware of something unusual in the offing. তারপরে কি হলো, হামাগুচি বুঝতে পারলো যে অফিং মানে সমুদ্রে কিছু একটা আনইউজুয়াল ঘটছে। হি রোজ টু হিজ ফিট, এবার সে উঠে দাঁড়ালো, অ্যান্ড লুকড অ্যাট দ্য সি, সমুদ্রের দিকে তাকালো। এটা ডার্ক অ্যান্ড কোয়াইট সাডেনলি, সমুদ্রটা হঠাৎ করেই খুবই অন্ধকার হয়ে গেছিলো, অ্যান্ড ইট ওয়াজ অ্যাক্টিং স্ট্রেঞ্জলি, আর সমুদ্রটা খুবই অদ্ভুত বিহেভ করছিল। ইট সুম টু বি মুভিং এগেনস্ট আ উইন্ড, মানে সমুদ্রটা যেন উইন্ড বাতাসের এগেনস্টে মুভ করছিল। ইট ওয়াজ রানিং অ্যাওয়ে ফ্রম দ্য ল্যান্ড, সমুদ্রটা ল্যান্ড থেকে ক্রমশ পেছনের দিকে সরে যাচ্ছিল। উইথিন আ ভেরি লিটল টাইম, মানে অল্প সময়ের মধ্যেই দ্য হোল ভিলেজ হ্যাড নোটিসড দ্য ফেনোমিনান, পুরো গ্রামটাই সেই ঘটনাটাকে, সেই বিচিত্র ঘটনাটাকে লক্ষ্য করেছিল। অ্যাপারেন্টলি নো ওয়ান হ্যাড ফেল্ট দ্য প্রিভিয়াস মোশন অফ দ্য গ্রাউন্ড, অ্যাপারেন্টলি মানে অবশ্যই, মানে এর আগে কেউ এই যে আগের যে ভূমিকম্পটা হয়েছিল মাটিতে সেটাকে কেউই ফিল করেনি, কারণ তারা সবাই মানে অকেশনের মুডে ছিল, ফেস্টিভ্যালের মুডে ছিল, আর সেই ট্রেমারটাও অতটা বেশি স্ট্রং ছিল না, তাই এর আগের ভূমিকম্পটা কেউই ফিল করেনি। বাট অল ওয়্যার এভিডেন্টলি অ্যাস্টাউন্ড বাই দ্য মুভমেন্ট অফ দ্য ওয়াটার, কিন্তু সবাই এভিডেন্টলি অবশ্যই অ্যাস্টাউন্ড, অবাক হয়ে গেছিল সেই ওয়াটার মুভমেন্ট দেখে। দে ওয়ার রানিং টু দ্য বিচ, তারা সবাই মানে সমুদ্রের দিকে দৌড়েছিল, অ্যান্ড ইভেন বিয়ন্ড দ্য বিচ, যেহেতু সমুদ্রটা পেছনের দিকে সরে যাচ্ছিল তাই মানে তারা সমুদ্রটা পিছনের দিকে সরে যাওয়ার ফলে তারা বিচ ক্রস করে আরও সামনে এগোতে লাগলো, টু ওয়াচ ইট, দেখার জন্য যে কী হচ্ছে। নো সাচ এব হ্যাড বিন উইটনেসড অন দ্যাট কোস্ট, এব মানে কি ভাটা, এরকম ভাটা তো এর আগে কখনোই তারা দেখেনি। উইদিন দ্য মেমোরি অফ দ্য লিভিং ম্যান, মানে যে মানুষগুলো ওখানে ছিল তাদের মানে তারা যে বেঁচে আছে, মানে তারা কোনোদিনও এরকম ঘটনা দেখেনি। থিংস নেভার সিন বিফোর ওয়ার মেকিং অ্যাপারিশন, মানে এরকম ঘটনা এর আগে কোনো দিনই তাদের অ্যাপারিশনে, মানে তাদের চোখের সামনে ঘটেনি। অ্যাপারিশন মানে কি অ্যাপিয়ারেন্স, মানে বা তাদের চোখের সামনে এরকম ঘটনা কোনো দিনই ঘটেনি। আনফ্যামিলিয়ার স্পেসেস অফ রিভড স্যান্ড, তারা দেখতে পাচ্ছিল আনফ্যামিলিয়ার স্পেসেস, অপরিচিত জায়গা যেখানে বালির ওপরে রিভড মানে হচ্ছে এরকম দাগ কাটা। অ্যান্ড রিচেস অফ উইড হাং রক, রিচেস মানে কি, রিচেস মানে হচ্ছে জায়গা, এমন এমন জায়গা যেখানে উইড মানে ওখানে প্রচুর ওই আগাছা ভর্তি, যেরকম সমুদ্রের নিচে থাকে। হাং রক মানে পাথর, উঁচু উঁচু জায়গা। বা লেফট বেয়ার, বেয়ার মানে হচ্ছে ফাঁকা পড়েছিল। ইভেন অ্যাজ হামাগুচি গেস্ট, হামাগুচিও যখন তাকিয়েছিল সেও এই সেম জিনিস দেখতে পেয়েছিল। অ্যান্ড নান অফ দ্য পিপল বিলো অ্যাপিয়ার টু গেস হোয়াট দ্যাট মনস্টারাস এপ সিগনিফাইড, আর মানে মানুষজন কেউই বুঝতে পারছিল না যে এই মনস্টারের মতন সেই ভাঁটাটা কি মানে বোঝাতে চাইছে। হামাগুচি গোহেই হিমসেলফ হ্যাড নেভার সিন সাচ আ থিং বিফোর, হামাগুচি গোহেই নিজেই এরকম জিনিস আগে কোনো দিনও দেখেনি।
বাট ই রিমেম্বার থিংস টোল্ড টু হিম ইন হিজ চাইল্ডহুড। কিন্তু তার মনে ছিল এমন জিনিস সে যখন ছোট ছিল তাকে বলা হয়েছিল। কে বলেছিল? বাই হিজ ফাদার্স ফাদার, তাকে তার বাবার বাবা বলেছিল। অ্যান্ড হি নিউ অল দ্য ট্র্যাডিশনস অফ দ্য কোস্ট। তাই জন্য ও সমুদ্রের সমস্ত পরম্পরাগুলোকে জানে, মানে সমুদ্র কখন কি করতে পারে। হি আন্ডারস্টুড হোয়াট দ্য সি ওয়াজ গোয়িং টু ডু। সে বুঝতে পেরেছিল যে সমুদ্রটা কি করতে চলেছে। পারহ্যাপস হি থট অফ দ্য টাইম নিডেড টু সেন্ড আ মেসেজ টু দ্য ভিলেজ। তাই সে কী করলো, সে ভাবলো সেই সময়টা গ্রামে খবর পৌঁছানোর। or to get the priest of the Buddhist temple on the hill to sound their big bell। এবং সে এটাও ভাবলো যে অতটা সময় কি তার কাছে আছে যে সেই বুদ্ধিস্ট টেম্পলের পুরোহিতের কাছে, যে কিনা পাহাড়ের ওপরে থাকে, তার কাছে সে খবর পাঠাবে সে যেন সেই বড় ঘণ্টাটাকে বাজিয়ে দেয়, যে বড় ঘণ্টাটা বিপদের সংকেত দেয়। বাট ইট উড টেক মাচ টাইম লঙ্গার টু টেল হোয়াট হি মাইট হ্যাভ থট দ্যান ইট টুক হিম টু থিঙ্ক। তার এই পুরো ব্যাপারটা ভাবতে যতটা সময় লেগেছে, এই পুরো গ্রামে খবর পৌঁছাতে বা বুদ্ধিস্ট টেম্পলের পুরোহিতদের খবর পৌঁছাতে এর থেকে বেশি সময় লাগবে, সে এটাও ভাবলো। হি সিম্পলি কল টু হিজ গ্র্যান্ডসন। তাই সে সিম্পলি কী করলো, নিজের নাতিকে ডাকলো। টাডা, কুইক, ভেরি কুইক, লাইট মি আ টর্চ। টাডা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এদিকে এসো, আমাকে একটা মশাল জ্বালিয়ে দাও। টাইমাটসু অর পাইন টর্চেস। সো পাইন গাছের ডাল দিয়ে যে মশাল জ্বালানো হয় সেটাকে বলা হতো টাইমাটসু। আর কেপ্ট ইন মেনি কোস্টাল ডুয়েলিংস, সেই মশালগুলোকে কি হতো, সেই কোস্টাল এরিয়ায় যারা থাকতো তারা তাদের সাথে রাখতো। ফর ইউজ অন স্টর্মি রাউট, ঝড়ের রাতে ইউজ করার জন্য। অ্যান্ড অলসো ফর ইউজ অ্যাট সার্টেন শিন্তো ফেস্টিভ্যালস, আর কিছু শিন্তো ফেস্টিভ্যালে ইউজ করার জন্য রাখতো। দ্য চাইল্ড কিন্ডেলড আ টর্চ অ্যাট ওয়ান্স, সেই বাচ্চাটা সেই মশালটাকে সাথে সাথেই জ্বালিয়ে দিল। অ্যান্ড দ্য ওল্ড ম্যান হারিড উইথ ইট টু দ্য ফিল্ডস, আর সেই বয়স্ক লোকটা সেটা নিয়ে তাড়াহুড়ো করে মাঠের দিকে গেল। ওয়ার হান্ড্রেডস অফ রাইস স্টকস, যেখানে ছিল প্রচুর পরিমাণে ধান। রিপ্রেজেন্টিং মোস্ট অফ হিজ ইনভেস্টেড ক্যাপিটাল, এটা দেখাচ্ছিল যে কত টাকা সেই হামাগুচি ইনভেস্ট করেছিল। স্টুড অ্যাওয়েটিং ট্রান্সপোর্টেশন, সেই ধানগুলো শুধু গাড়িতে করে অন্য জায়গায় ডেলিভার হওয়ার অপেক্ষায় ছিল। অ্যাপ্রোচিং, সামনের দিকে। নিয়ারেস্ট দ্য ভার্জ অফ দ্য স্লোপ, সেগুলো ছিল যে স্লোপিং জায়গাটা সেটার কিনারার কাছে। হি বিগ্যান টু অ্যাপ্লাই দ্য টর্চ টু দেম। তো সে কী করলো, তাড়াতাড়ি করে সেই মশাল গুলো জ্বালাতে শুরু করলো, মশাল দিয়ে জ্বালাতে শুরু করলো। কি জ্বালাতে শুরু করলো? হারিং ফ্রম ওয়ান টু অ্যানাদার অ্যাজ কুইকলি অ্যাজ হিজ এজেড লিমস কুড ক্যারি হিম। তাড়াহুড়ো করে যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি তার সেই বয়স্ক অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকে ক্যারি করতে পারে, তত তাড়াতাড়ি সে সেই রাইস স্টকসগুলোতে আগুন জ্বালাতে শুরু করে দিল। দ্য সানরাইজ স্টকস কট ফায়ার টিন্ডার, সেই সূর্যের আলোয় যে শুকনো যে ধানের আটিগুলো ছিল সেগুলো সহজেই আগুন ধরে নিল। দ্য স্ট্রেংথেনিং সি ব্রিজ ব্লিউ দ্য ব্লেজ ল্যান্ডওয়ার্ড। স্ট্রেংথেনিং সেই শক্তিশালী যে সমুদ্রের হাওয়াটা ছিল, সেই হাওয়া দেওয়ার জন্য সেই যে ব্লেজ সেই আগুনের শিখা ল্যান্ডের দিকেও ছড়াতে লাগলো। অ্যান্ড প্রেজেন্টলি র্যাঙ্ক বিহাইন্ড র্যাঙ্ক দ্য স্ট্যাক্স বার্স্ট ইন্টু ফ্লেম। এবং বর্তমানে একটার পর একটা সেই ধানের আটি জ্বলতে শুরু করলো। সেন্ডিং স্কাইওয়ার্ড কলামস অফ স্মোক, আর আকাশের দিকে সেই গাঢ় গাঢ় ধোঁয়ার কলাম উঠতে শুরু করলো। দ্যাট ম্যাট অ্যান্ড মিঙ্গেলড ইন্টু ওয়ান এনর্মাস ক্লাউডি ওয়েল, যেগুলো মিলে গিয়ে এক হয়ে গিয়ে তৈরি করলো একটা শক্তিশালী মেঘের মতন একটা ঘূর্ণি। মিঙ্গেলড কি এক হয়ে গিয়ে, এনর্মাস হচ্ছে বিশাল বড়, ক্লাউডি মেঘের মতো, হুইল ঘূর্ণি। টাডা অ্যাস্ট্রোনিস্ট অ্যান্ড টেরিফাইড, টাডা এগুলো দেখে খুবই অবাক হলো আর ভীষণই ভয় পেল। র্যান আফটার হিজ গ্র্যান্ডফাদার, সে তার গ্র্যান্ডফাদারের পিছনে দৌড়ালো। ক্রাইং চিৎকার করতে করতে, ওজিসান ওয়াই, ওজিসান ওয়াই, কেন এটা তুমি করছো কেন? বাট হামাগুচি ডিড নট অ্যান্সার, হামাগুচি কোনো উত্তর দিল না। হি হ্যাড নো টাইম টু এক্সপ্লেন, তার কাছে এক্সপ্লেন করার মতো কোনো সময় ছিল না। হি ওয়াজ থিঙ্কিং অনলি অফ দ্য 400 লাইভস ইন পেরিল, সে শুধুমাত্র ভাবছিল যে 400 জীবন বিপদের মধ্যে আছে। পেরিল কি? ডেঞ্জার।
ফর আ ওয়াইল দ্য চাইল্ড স্টেয়ার্ড ওয়াইডলি অ্যাট দ্য ব্লেজিং রাইস। কিছুক্ষণের জন্য সেই বাচ্চাটা তাকিয়েছিল বন্যভাবে সেই জ্বলন্ত মানে ধানের আটিগুলোর দিকে। দেন বার্স্ট ইন্টু টিয়ার্স, তারপর সে জোরে জোরে কাঁদতে লাগলো। অ্যান্ড র্যান ব্যাক টু দ্য হাউস, তারপর সে বাড়ি ফিরে গেছিল। ফিলিং শিওর দ্যাট হিজ গ্র্যান্ড মাদার হ্যাড গন ম্যাড, সে শিওর হয়ে গেছিল যে তার দাদু পাগল হয়ে গেছে। হামাগুচি ওয়েন্ট অন ফায়ারিং স্টক আফটার স্টক, হামাগুচি কিন্তু আগুন লাগানো কন্টিনিউ লাগলো, একটা আটির পর আরেকটা আটি, টিল হ্যাড রিচড দ্য লিমিট অফ হিজ ফিল্ড, যতক্ষণ না সে তার মাঠের শেষ সীমা পর্যন্ত পৌঁছচ্ছে। দেন ই থ্রিউ ডাউন হিজ টর্চ, তারপর সে তার হাত থেকে তার মশালগুলোকে ফেলে দিল। অ্যান্ড ওয়েটেড, আর অপেক্ষা করতে লাগলো। দ্য অ্যাকোলাইট অফ দ্য হিল টেম্পল, সেই যে পাহাড়ি মন্দিরের যে পুরোহিত ছিল, অ্যাকোলাইট মানে কি প্রিস্ট বা পুরোহিত, অবজার্ভিং দ্য ব্লেজ, সে সেই আগুনের শিখাটাকে দেখেছিল। সেট দ্য বিগ বেল বুমিং, আর সেই আগুন দেখে সে সেই বড় ঘন্টাটাকে বাজিয়ে দিয়েছিল। অ্যান্ড দ্য পিপল রেসপন্ডেড টু দ্য ডাবল অ্যাপিল, আর মানুষ রেসপন্ড করেছিল সেই ডাবল অ্যাপিলের প্রতি। একদিকে তারা আগুন দেখেছিল, আর একদিকে সেই ঘন্টা বেজেছিল, মানে মহাবিপদের সংকেত তারা পেয়ে গেছিল। হামাগুচি ওয়াচড দেম হারিং ইন ফ্রম দ্য স্যান্ডস অ্যান্ড ওভার দ্য বিচ অ্যান্ড আপ ফ্রম দ্য ভিলেজ। তো হামাগুচি দেখতে পাচ্ছিল যে তারা তাড়াতাড়ি করে সেই বালি থেকে উঠে আসছে, সে বিচের দিক থেকে তারা এবার গ্রামের দিক থেকে এগিয়ে আসছে। লাইক আ সোয়ার্ম অফ অ্যান্টস, যেন মনে হচ্ছে এক গুচ্ছ মানে পিঁপড়ে এগিয়ে আসছে। অ্যান্ড টু হিজ অ্যানশাস আইজ, এবং তার সেই উদ্বিগ্ন চোখে স্কার্সলি ফাস্টার, সে দেখছিল যে আর কত তাড়াতাড়ি তারা আসবে, আর কত তাড়াতাড়ি, কিন্তু এর থেকে বেশি জোরে আর গ্রামবাসীরা আসতে পারছিল না। ফর দ্য মুমেন্ট সিম টেরিবলি লং টু হিম, প্রত্যেক মুহূর্তটা তার কাছে ভয়ানকভাবে লম্বা লাগছিল। দ্য সান ওয়াজ গোয়িং ডাউন, আস্তে আস্তে সূর্য ডুবছিল। দ্য রিঙ্কেলড বেড অফ দ্য বে, এবং সেই বের সেই যে মানে কোচকানো যে বিছানাটা ছিল। অ্যান্ড আ ভাস্ট শ্যালো স্পেকেলড এক্সপ্যান্স বিয়ন্ড ইট, ভাস্ট মানে কি একটা বিশাল বড়, শ্যালো মানে কি নোনতা, স্পেকেলড মানে কি মানে সেই দাগযুক্ত এক যে এক্সপ্যান্স মানে বিশাল বড় যে একটা বালুকাময় যে এরিয়া, তার সামনে ছিল লে নেকেড টু দ্য লাস্ট অরেঞ্জ গ্লো, সেটা ফাঁকা পড়েছিল লাস্ট অরেঞ্জ গ্লো অবধি, মানে সানসেট অবধি। অ্যান্ড স্টিল দ্য সি ওয়াজ ফ্লিইং টুয়ার্ডস দ্য হরাইজন, তখনও কিন্তু সমুদ্রটা দৌড়চ্ছিল হরাইজনের দিকে, ফ্লি মানে পালাচ্ছিল, পেছনের দিকে সরছিল হরাইজনের দিকে। রিয়েলি হাউ এভার হামাগুচি ডিড নট হ্যাভ ভেরি লং টু ওয়েট বিফোর দ্য ফার্স্ট পার্টি অফ সাকর অ্যারাইভড। সো কী বললো যে হামাগুচি আর পারছিল না ওয়েট করতে, এরপরে মানে ফার্স্ট একদল সাকর মানে সাকসেসফুলি যারা চলে এসছে তারা এসে পৌঁছে গেল হামাগুচির কাছে। আ স্কোর অফ অ্যাগাইল ইয়াং পিজেন্টস, মানে একদল প্রায় 20 জন, মানে অ্যাগাইল মানে হচ্ছে কি বলবো খুব শক্তিশালী ইয়াং চাষি। হু ওয়ান্টেড টু অ্যাটাক দ্য ফায়ার অ্যাট ওয়ান্স, যারা চাইছিল খুব তাড়াতাড়ি এই আগুনটাকে নেভাতে। বাট দ্য চোজা হোল্ডিং আউট বোথ হ্যান্ডস, কিন্তু চোজা 2 হাত তুলে তাদেরকে থামিয়ে দিল, স্টপড দেম। লেট ইট বার্ন, জ্বলতে দাও। ল্যাডস, বালকেরা, হি কমান্ডেড, সে অর্ডার করেছিল। লেট ইট বি, থাকুক ওটা। আই ওয়ান্ট দ্য হোল্ড মুরা ইয়ার, আমি পুরো গ্রামটাকে এখানে খুব তাড়াতাড়ি দেখতে চাই। মুরা মানে কি ভিলেজ। দেয়ার ইজ আ গ্রেট ডেঞ্জার, একটা বড় বিপদ আসতে চলেছে। টাইহেন্ডা মানে কি আনবিলিভেবল, অবিশ্বাস্য একটা বিপদ আসতে চলেছে। দ্য হোল ভিলেজ ওয়াজ কামিং, পুরো গ্রামটাই এগিয়ে আসছিল। অ্যান্ড হামাগুচি কাউন্টেড, আর পুরো গ্রাম এগিয়ে আসার সাথে সাথে হামাগুচি কাউন্টিং করছিল একটার পর একটা যে কতজন এলো। অল দ্য ইয়াং মেন অ্যান্ড বয়েজ ওয়ার সুন অন দ্য স্পট, সব ইয়াং মানুষেরা আর ছেলেরা খুব তাড়াতাড়ি সেই স্পটে পৌঁছে গেল। অ্যান্ড নট আ ফিউ দ্য মোর অ্যাক্টিভ ওমেন অ্যান্ড গার্লস, মানে তারপরে এলো কিছুটা কম অ্যাক্টিভ ওমেন আর মানে মেয়েরা। দেন ক্লেম মোস্ট অফ দ্য ওল্ডার ফোক, তারপর এলো একদল বয়স্ক মানুষেরা। অ্যান্ড মাদার্স উইথ বেবিজ অ্যাট দেয়ার ব্যাগস, আর সেই সমস্ত মায়েরা যারা তাদের বেবিদের পিঠে নিয়েছিল। অ্যান্ড ইভেন চিলড্রেন, ফর চিলড্রেন কুড হেল্প টু পাস ওয়াটার, তারপর এলো বাচ্চারা ওয়াটার পাস করতে হেল্প করতে পারত। অ্যান্ড দ্য এল্ডার্স টু ফিবল টু কিপ আপ উইথ দ্য ফার্স্ট রাশ, কিন্তু একদমই যারা বড় তারা ছিল প্রচণ্ড দুর্বল যে তারা প্রথম পার্টের লোকজনদের সাথে আসতে পারবে। কুড বি সিন, কিন্তু এটা দেখা যাচ্ছিল ওয়েল অন দেয়ার ওয়ে আপ দ্য স্টিপ অ্যাসেন্ট, তারাও আস্তে আস্তে এগিয়ে আসছিল সেই ঢালু চড়াই বে।
মানে আস্তে আস্তে প্রথমে এলো একদল ইয়াং চাষিরা, তারপর এলো কিছুটা কম অ্যাক্টিভ ওমেনরা, মেয়েরা, তারপর এলো একটু বয়স্ক লোকেরা, তারপরে সেই সমস্ত মায়েরা যারা তাদের বেবিসদেরকে পিঠে নিয়েছিল, তারপর এলো বাচ্চারা, এবং সব শেষে এলো একদম বয়স্ক লোকেরা। তারা আস্তে আস্তে সেই ঢালু চড়াই দিয়ে ওপরে উঠে আসছিল। দ্য গ্রোয়িং মাল্টিটিউড, এইভাবে মাল্টিটিউড মানে ভিড় গ্রো করতে লাগলো, বাড়তে লাগলো। স্টিল নোয়িং নাথিং, তারা তখনও কিছুই জানতো না। লুকড অল্টারনেটলি, তারা একে অন্যের দিকে তাকাচ্ছিল। ইন সরোফুল ওয়ান্ডার, খুবই অবাক হয়ে গিয়ে, খুবই দুঃখের সাথে। অ্যাট দ্য ফ্লেমিং ফিল্ডস, সেই যে জ্বলন্ত যে মাঠগুলো ছিল, অ্যান্ড অ্যাট দ্য ইমপ্রেসিভ ফেস অফ দেয়ার চোজা, সেই জ্বলন্ত মাঠের দিকে তারা খুবই অবাক হয়ে গিয়ে দুঃখের সাথে তাকিয়েছিল। আর তারা তাদের সেই চোজার সেই ইম্প্যাসিভ মানে ফিলিংলেস মুখের দিকে তাকিয়েছিল। অ্যান্ড দ্য সান ওয়েন্ট ডাউন, এরপর সূর্য ডুবে গেল। গ্র্যান্ডফাদার ইজ ম্যাড, আই অ্যাম অ্যাফ্রেড অফ হিম, সফট টাডা। টাডা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার গ্র্যান্ডফাদার পাগল হয়ে গেছে, আমার ভয় লাগছে গ্র্যান্ডফাদারকে দেখে। ইন অ্যান্সার টু আ নাম্বার অফ কোয়েশ্চেন্স, তাকে যখন অনেক কোয়েশ্চেন করা হয়েছিল সে তখন এই উত্তরটা দিয়েছিল, হি ইজ ম্যাড, ও পাগল হয়ে গেছে। হি সেট ফায়ার টু দ্য রাইস অন পারপাস, ইচ্ছা করে ও সমস্ত রাইসে আগুন লাগিয়েছে। আই স হিম ডু ইট, আমি তাকে করতে দেখেছি এটা। অ্যাজ ফর দ্য রাইস, ক্রাইড হামাগুচি, দ্য চাইল্ড টেলস দ্য ট্রুথ, যদি মানে ধানের কথাই তোমরা বলো, হামাগুচি বলল, এই বাচ্চাটা সত্যি কথাই বলেছে। আই সেট ফায়ার টু দ্য রাইস, আমি এই রাইসগুলোতে আগুন লাগিয়েছি। আর অল দ্য পিপল হিয়ার, সব লোক কি এখানে চলে এসছে? দ্য কুমিচো মানে যে সেই যে ভিলেজ হেড ছিল, অ্যান্ড দ্য হেডস অফ ফ্যামিলিজ, আর সমস্ত পরিবারের যারা হেডরা ছিল, লুকড অ্যাবাউট দেম, তারা এদিক ওদিক দেখলো। অ্যান্ড ডাউন দ্য হিল, সেই পাহাড়ের নিচের দিকে দেখলো। অ্যান্ড মেড রিপ্লাই, আর উত্তর দিল তো, অল আর হিয়ার, সবাই চলে এসছে। অর ভেরি সুন উইল বি, কিংবা খুব তাড়াতাড়ি চলেও আসবে। উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস থিং, আমরা তো বুঝতেই পারছি না যে কী হচ্ছে। কিটা শাউটেড দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, প্রচণ্ড জোরে চিৎকার করে সেই ওল্ড ম্যান বলল, কিটা মানে ইস্টের দিকে দেখো, পূর্ব দিকে দেখো। পয়েন্টিং টু দ্য ওপেন, এইভাবে সে আঙুল দেখিয়ে ইন্ডিকেট করলো সেই ওপেন স্পেসের দিকে। সে নাও ইফ আই বি ম্যাড, এবার বলো আমি কি পাগল হয়ে গেছি। থ্রু দ্য টুইলাইট ইস্টওয়ার্ড অল্ড লুকড, টুইলাইট মানে কি, যেখানে দিন আর রাতের আলো মিশে এক হয়ে যায়, এমন একটা আলোয় সবাই মানে পূর্বের দিকে তাকালো। অ্যান্ড স দ্য এজ অফ দ্য ডাস্কি হরাইজন, এবং সেই যে ডাস্কি মানে কি, ডাস্ক কোন সময়টাকে বলে, বিকালবেলা আর সন্ধ্যাবেলার মাঝের টাইমটাকে বলে। সো সেই বিকালবেলার হরাইজন দিগন্ত রেখার দিকে সেই কর্নারে সবাই দেখলো আর লং লিন ডিম লাইন, একটা খুব লম্বা খুব পাতলা একটা আবছা লাইন, লাইক দ্য শ্যাডোয়িং অফ আ কোস্ট ওয়ার নো কোস্ট এভার ওয়াজ, যেখানে আদতে কোনো কোস্ট নেই সেখানে যেন একটা কোস্টের ছায়া পড়ছে। আর লিটল লাইন দ্যাট থিকেন্ড অ্যাজ দ্য গেস্ট, যখন তারা তাকিয়েছিল একটা লাইন যেটা কিনা ক্রমশ মোটা হচ্ছিল। দ্যাট ব্রডেন্ড অ্যাজ আ কোস্ট লাইন ব্রডেন্স, সেটা চওড়া হচ্ছিল যেমনভাবে একটা কোস্ট লাইন চওড়া হয়। টু দ্য আইজ অফ ওয়ান অ্যাপ্রোচিং ইট, এবং যারা দেখছিল তারা দেখতে পাচ্ছিল যে সেটা ক্রমশ অ্যাপ্রোচ করছে, সামনের দিকে এগিয়ে আসছে। ইট ইনকম্পারেবলি মোর কুইকলি, যেটা তুলনাহীনভাবে তাড়াতাড়ি করে এগিয়ে আসছিল। ইনকম্পারেবলি মানে কি, যেটার কারোর সাথে তুলনা হয় না। ফর দ্যাট লং ডার্কনেস ওয়াজ দ্য রিটার্নিং সেই যে লম্বা সেই যে অন্ধকার ছায়াটা ছিল, সেটা কি ছিল, সেই সিটা এবার ফিরে আসছে। টাওয়ারিং লাইক এ ক্লিফ, একটা পাহাড়ের মতন উঁচু হয়ে। অ্যান্ড কোর্সিং মোর সুইফটলি দ্যান দ্য কাইট ফ্লাইজ, যেমনভাবে হাওয়া দিলে একটা ঘুড়ি তাড়াতাড়ি ওড়ে, তার থেকেও বেশি স্মুথলি সেই সমুদ্রটা পাহাড়ের মতন উঁচু হয়ে সামনের দিকে এগিয়ে আসছে। সুনামি শ্রিকড দ্য পিপল, সমস্ত লোকজন চিৎকার করে উঠল যে সুনামি। And then all shrieks and all sounds and all power to hear sounds were annihilated by a nameless shock. তারপর সমস্ত আওয়াজ, সমস্ত ক্ষমতা, শোনার সমস্ত আওয়াজ, সমস্ত কিছু অ্যানিহিলেটেড, শেষ হয়ে গেল। সবার মনের মধ্যে একটা নামহীন শক, সবাই চমকে গেল। হেভিয়ার দ্যান এনি থান্ডার, যেটা কোনো বজ্রপাতের থেকেও বেশি শক্তিশালী ছিল।
অ্যাজ দ্য কলোসাল সোয়েল স্মট দ্য শোর, সেই যে কলোসাল বিশাল বড় সেই যে সোয়েল মানে সেই যে ফোলা সমুদ্রের ঢেউটা ছিল, স্মট দ্য শোর সেটা এসে আঘাত করলো সেই সোরে সমুদ্রের তীরে, উইথ আ ওয়েট দ্যাট সেন্ট আ শাডার, আর এত তার মানে ওয়েট ছিল যেন শাডার সব কিছু কেঁপে গেল, থ্রু দ্য হিলস পাহাড়ের সব কিছু যেন সেই সুনামিটার কোস্ট লাইনে অ্যাটাক করার সাথে সাথে কেঁপে গেল। অ্যান্ড দেন আ ফোম বার্স্ট লাইক আ ব্লেজ অফ শিট লাইটিং, সেই বাজ পড়লে যেমন সেই আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ে তেমনভাবেই যেন ফ্যানা চারিদিকে ছড়িয়ে পড়ল। দেন ফর অ্যান ইনস্ট্যান্ট নাথিং ওয়াজ ভিজিবল বাট আ স্টর্ম অফ স্প্রে, কিছুক্ষণের জন্য আর কিছুই দেখা গেল না, শুধু চারিদিকে ফ্যানাই ফ্যানা ছিল। রাশিং আপ দ্য স্লোপ লাইক আ ক্লাউড, সেটা যেন স্লোপ বেয়ে ওপরের দিকে মেঘের মতন উঠে আসছিল। অ্যান্ড দ্য পিপল স্ক্যাটার্ড ব্যাক, আর সমস্ত লোকজন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। প্যানিক ফ্রম দ্য মেয়ার মিনাস অফ ইট, মানে প্যানিক করেছিল, মিনাস মানে কি আশঙ্কা, মানে শুধুমাত্র আশঙ্কা করেই। ওয়েন দে লুকড অ্যাগেন দে স আ হোয়াইট হরার অফ সি রেভিং ওভার দ্য প্লেস অফ দেয়ার হোমস। ওয়েন দে লুকড অ্যাগেন, তারা যখন আবার তাকিয়েছিল তারা দেখেছিল একটা মানে সাদা রঙের ভয়ঙ্কর সমুদ্র। তারা সেটা কি করছিল, মানে রেভিং মানে সমুদ্রটা মানে উথাল পাথাল হচ্ছিল, রেভিং মানে উথাল পাথাল হওয়া, ওভার দ্য প্লেস অফ দেয়ার হোমস, তাদের সেই বাড়িঘরের জায়গার ওপর দিয়ে, মানে সমুদ্রের জল পুরো ঢুকে গিয়ে তাদের বাড়িঘর তছনছ করে দিচ্ছিল। এ ড্রিউ ব্যাক রোডিং, এবার সমুদ্রটা পেছনের দিকে চলে গেল চিৎকার করতে করতে, গর্জন করতে করতে। অ্যান্ড টিয়ারিং আউট দ্য বাউলস অফ দ্য ল্যান্ড অ্যাজ ইট ওয়েন্ট, এবং ছিটতে ছিটতে তাদের সেই জমি জমা সমস্ত জায়গা যখন সমুদ্রটা আবার ফিরে যাচ্ছিল, মানে তাদের সমস্ত বাড়ি ঘর জমি জমা যা সম্পত্তি ছিল সমস্ত কিছু সেই সমুদ্রটা ডিস্ট্রয় করে দিয়েছিল। টুয়াইস থ্রাইস 5 টাইমস দ্য সি স্টাক অ্যান্ড এব্ড, মানে দুবার তিনবার পাঁচবার সমুদ্রটা স্ট্রাক, একবার সামনের দিকে এগিয়ে আসছে, একবার এব্ড মানে পিছনের দিকে সরে যাচ্ছে, বাট ইচ টাইম উইথ লেসার সার্জেস। এবার কিন্তু সমুদ্রের সেই যে ফার্স্টের মতন পাওয়ারটা কমতে শুরু করলো, লেসার সার্জেস মানে কম শক্তি নিয়ে। দেন ইট রিটার্নড টু ইটস এনশিয়েন্ট বেড অ্যান্ড স্টেট, তারপর সে কী করলো, সমুদ্রটা তার সেই যে পুরনো যে বিছনা মানে পুরনো যে জায়গা সেখানে ফিরে গেল আর স্টে করে গেল, মানে সমুদ্রটা আগে যেমন সমুদ্র ছিল সেরকম হয়ে গেল। স্টিল রেজিং, তখনও চিৎকার করছিল, গর্জন করছিল, অ্যাজ আফটার এ টাইফুন, যেমনভাবে একটা টাইফুন ঝড়ের পরে হয়। অন দ্য প্লেটু ফর আ টাইম দেয়ার ওয়াজ নো ওয়ার্ড স্পোকেন, সেই যে প্লেটুটা ছিল, প্লেটু মানে আগে বলেছি, সেখানে কিছুক্ষণ কেউ কোনো কথা বলছিল না। অল স্টেয়ার্ড স্পিচলেসলি, সবাই মানে স্পিচলেস হয়ে গেছিলো, সবাই তাকিয়েছিল, কেউ কোনো কথা বলছিল না। অ্যাট দ্য ডেজোলেশন বিনিথ, মানে তারা তো উঁচু জায়গায় দাঁড়িয়েছিল, ডেজোলেশন মানে ডিস্ট্রাকশন, তাদের সেই নিচের জমিতে যে এতক্ষণ ডিস্ট্রাকশন চলে গেল সেটা তারা স্পিচলেসলি তাকিয়ে তাকিয়ে দেখছিল। দ্য ঘাসলিনেস অফ হার্লড রক্স, মানে সেই ঘাসলিনেস মানে সেই যে ভয়ঙ্কর সেই যে হার্লড রক, হার্লড মানে কি, হার্লড মানে হচ্ছে গোল গোল ঘুরে, মানে টুকরো টুকরো পাথর, মানে সমুদ্রটা এতটাই ভয়ানক ছিল যে পাথরগুলো টুকরো টুকরো হয়ে গেছিলো। অ্যান্ড নেকেড রিভেন ক্লিফ, ক্লিফ মানে কি, মানে ছোট ছোট নুড়ি পাথর, রিভেন মানে হচ্ছে টুকরো হয়ে যাওয়া, খালি পড়েছিল। দ্য বিওয়াইল্ডারমেন্ট অফ স্কুপড আপ ডিপ সি র্যাক অ্যান্ড শৃঙ্গেল শট ওভার দ্য এমটি সাইট অফ ডিভেলিং অ্যান্ড টেম্পল। বিওয়াইল্ডারমেন্ট মানে হচ্ছে প্রচণ্ডভাবে অবাক হয়ে যাওয়া। স্কুপড আপ মানে আমি এর আগেও বলেছি কি, ডিপ সি র্যাক, সেই যে গভীর সমুদ্রে সেই যে ডিস্ট্রাকশন হয়েছিল। অ্যান্ড শৃঙ্গেল মানে ছোট ছোট পাথর, শর্ট ওভার দ্য এমটি সাইট অফ দ্য ডিভেলিং অ্যান্ড টেম্পল, সেই বাড়ি ঘর মন্দিরের ভেতরে পড়েছিল। দ্য ভিলেজ ওয়াজ নট, সেই গ্রামের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ফিল্ডস ওয়্যার নট, সেই জমি জমার যে বড় অংশটা ছিল সেটা দেখা যাচ্ছিল না, মানে সবই সমুদ্র নষ্ট করে দিয়েছিল। ইভেন দ্য টেরেসেস হ্যাড সিজ টু এক্সিট, ইভেন বাড়ির সামনে যে টেরেসগুলো ছিল সেইগুলো মানে এক্সিস্ট করছিল না, সেগুলোও নষ্ট হয়ে গেছিলো।
and of all the homes that had been about the bay there remained nothing. আর সেই সমস্ত বাড়িগুলো যেগুলো কোথায় ছিল, যেগুলো ছিল হচ্ছে সেই বের আশেপাশে, সেখানে কিছুই বেঁচে ছিল না রেকগনাইজেবল, চিনতে পারার মতন, এক্সেপ্ট টু স্ট্র রুফ, শুধুমাত্র পড়েছিল দুটো ওই ঘাস পাতা দিয়ে তৈরি ছাদ, টসিং ম্যাডলি ইন দ্য অফিং, যেগুলো সমুদ্রের হাওয়ায় মানে ম্যাডলি নড়ছিল এদিক ওদিক। অফিং মানে সমুদ্রের কথা বলা হয়েছে এখানে। দ্য আফটার টেরর অফ দ্য ডেথ এক্সকেপ্ট, সেই যে ভয়াবহতা, সেই মৃত্যুর সে ভয়াবহতাটা চলে গেছিলো। অ্যান্ড স্টুপিফেকশন অফ দ্য জেনারেল লস কেপ্ট অল লিপস ডাম। আর স্টুপিফেকশন মানে এমন কোনো ঘটনা যেটাতে মানুষ স্পিচলেস হয়ে যাবে, সেই যে সাধারণ যে ক্ষতিটা হয়েছিল সেটাতে সবাই নিস্তব্ধ হয়ে গেছিলো, সবার মুখ বন্ধ হয়ে গেছিলো। আনটিল দ্য ভয়েস অফ হামাগুচি ওয়াজ হার্ড এগেন, যতক্ষণ না হামাগুচির গলা আবার শোনা গেল। অবজার্ভিং জেন্টলি, সে সমস্ত কিছু লক্ষ্য করছিল, সে শেষ পর্যন্ত বলল, দ্যাট ওয়াজ ওয়াই আই সেট ফায়ার টু দ্য রাইস, এই জন্যই আমি আগুন লাগিয়েছিলাম সেই রাইসে। হি দেয়ার চোজা, সে তাদের চোজা। নাও স্টুড অ্যামং দেম অ্যামংস্ট অ্যাজ পুয়ার অ্যাজ দ্য পুয়ারেস্ট, যারা যে সব থেকে গরিব তার মতনই এখন হামাগুচিও ততটাই গরিব ছিল। ফর হিজ ওয়েলথ ওয়াজ গন, কারণ তার সমস্ত সম্পত্তি চলে গেছিল। বাট হি হ্যাড সেভড 400 লাইভস বাই দিস স্যাক্রিফাইস, কিন্তু সে তার এই স্যাক্রিফাইসটার মাধ্যমে 400 জীবন বাঁচিয়েছিল। লিটল টাডা র্যান টু হিম, লিটল টাডা তার কাছে দৌড়ে গেছিল। অ্যান্ড কট হিজ হ্যান্ড, তার হাত ধরেছিল। অ্যান্ড আস্কড ফরগিভনেস ফর হ্যাভিং সেড নটি থিংস, এবং ক্ষমা চেয়েছিল বাজে কথা তাকে বলার জন্য। whereupon the people woke up to the knowledge of why they are alive, সেখানে মানুষজনও বুঝতে পেরেছিল যে কেন তারা আজ বেঁচে আছে। and began to wonder at the simple unselfish foresight that had saved them, এবং তারা ভাবতে শুরু করেছিল কতটা সিম্পল মানে স্বার্থপরহীন একটা ফোরসাইট, দূরদৃষ্টি তাদেরকে বাঁচিয়েছিল। অ্যান্ড দ্য হেডম্যান প্রস্ট্রেটেড দেমসেলভস ইন দ্য ডাস্ট বিফোর হামাগুচি গোহেই, হেডম্যান সেই যে গ্রামের যে হেডম্যান ছিল সে কী করলো, প্রস্ট্রেটেড মানে মাটিতে তার পায়ে শুয়ে পড়ল সেই ধুলোর মধ্যে হামাগুচি গোহেই সামনে। অ্যান্ড দ্য পিপল আফটার দেন, এরপর সমস্ত মানুষও সেম জিনিস করলো। দেন দ্য ওল্ড ম্যান ওয়েবড আ লিটল, তারপর সেই বয়স্ক লোকটা অল্প কেঁদেছিল। পার্টলি বিকজ হি ওয়াজ হ্যাপি, এটার একটা কারণ হচ্ছে সে খুশি ছিল। অ্যান্ড পার্টলি বিকজ, এবং আরেকটা কারণ হচ্ছে হি ওয়াজ এজেড অ্যান্ড উইক, তার বয়স হয়ে গেছিলো, সে উইক ছিল। অ্যান্ড হ্যাড বিন সোললি টায়ার্ড, আর ভীষণভাবে টায়ার্ড ছিল। মাই হাউস রিমেন্স, হি সেড অ্যাজ সুন অ্যাজ হি কুড ফাইন্ড ওয়ার্ডস, যখন সে তার বলার ক্ষমতা ফিরে পেল সে বলল যে আমার বাড়িটা বেঁচে গেছে। অটোমেটিক্যালি কেয়ার সিসিং টাডাস ব্রাউন চিক্স, মানে অটোমেটিক্যালি কী করছিল, টাডার সেই যে ব্রাউন কালারের গালগুলো সেটাতে মানে এরকম গাল চাপড়ে দিই না আমরা, ওটাকে বলেছে কেয়ার সিসিং। অ্যান্ড দেয়ার ইজ রুম ফর মেনি, এবং সেটাও বলেছিল যে অনেকের জন্যই ঘর আছে। অলসো দ্য টেম্পল অন দ্য হিল স্ট্যান্ডস, এবং পাহাড়ের ওপরে যে মন্দিরটা আছে সেটাও আছে। অ্যান্ড দেয়ার ইজ শেল্টার দেয়ার ফর আদার্স, সেখানে অন্য লোকেরা আশ্রয় পাবে। দেন হি লেড দ্য ওয়ে টু হিজ হাউস, তারপর সে সবাইকে নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। অ্যান্ড দ্য পিপল ক্রাইড অ্যান্ড সাউটেড, এবং সমস্ত লোকজন মানে খুশিতে চিৎকার করতে লাগলো। দ্য পিরিয়ড অফ ডিস্ট্রেস ওয়াজ লং, এই যে দুঃখের যে টাইমটা ছিল এটা ছিল অনেক লম্বা। বিকজ ইন দোজ ডেজ দেয়ার ওয়্যার নো মিনস অফ কুইক কমিউনিকেশন বিটুইন ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট, কারণ তখনকার দিনে এক জেলা থেকে আরেক জেলার মধ্যে কন্ট্যাক্ট করার জন্য ভালো কমিউনিকেশন ছিল না। অ্যান্ড দ্য হেল্প নিডেড হ্যাড টু বি সেন্ট ফ্রম ফার অ্যাওয়ে, আর যে মানে সাহায্যটা দরকার হতো সেটা অনেক দূর থেকে পেতে হতো। বাট ওয়েন বেটার টাইমস কেম, কিন্তু যখন ভালো সময় এসেছিল, দ্য পিপল ডিড নট ফরগেট দেয়ার ডেপ্ট টু হামাগুচি গোহেই, মানুষ কিন্তু তাদের সেই যে ঋণ হামাগুচির প্রতি সেটা ভোলেনি। দে কুড নট বেক হিম রিচ, তারা তো তাকে ধনী করতে পারতো না আবার। নর উড হি হ্যাভ সাফার্ড দেম টু ডু সো, এবং হামাগুচি এটাও চাইতো না যে তারা এটা করার জন্য সাফার করুক। ইভেন হ্যাড ইট বিন পসিবল, এটা যদি পসিবলও হতো, মোর ওভার গিফটস কুড নেভার হ্যাভ সাফাইসড অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ দেয়ার রেভারেন্সিয়াল ফিলিং টুয়ার্ডস হিম, মানে সেই সমস্ত গিফট সাফাইসড মানে সাফিসিয়েন্ট না তাদের সেই রেভারেন্সিয়াল মানে রেসপেক্টফুল ফিলিং জানাতে হামাগুচির প্রতি, মানে যত গিফটই দিয়ে দাও না কেন হামাগুচির প্রতি সেই রেসপেক্ট
সে গিফটসের থেকে অনেক ওপরে। ফর দে বিলিভ দ্যাট দ্য ঘোস্ট উইথিন হিম ওয়াজ ডিভাইন, কারণ সেই সমস্ত মানুষেরা বিশ্বাস করতো, এখানে ঘোস্ট মানে আত্মা, হামাগুচির যে ভেতরের আত্মাটা ছিল সেটা হচ্ছে ডিভাইন মানে ভগবান প্রদত্ত। সো দে ডিক্লেয়ার্ড হিম অ্যাজ আ গড, তাই তারা ডিক্লেয়ার করেছিল হামাগুচিকে একজন ভগবান হিসাবে। অ্যান্ড দেয়ার আফটার কল্ড হিম হামাগুচি দাইমভোজিন। দাইমভোজিন মানে কি শাইনিং ডেইটি। হামাগুচিকে তারা সেই মানে শাইনিং একটা ভগবান ঘোষণা করেছিল। থিঙ্কিং দে কুড গিভ হিম নো গ্রেটার অনার, তারা ভেবেছিল এর থেকে বেশি সম্মান তারা হামাগুচিকে দিতে পারবে না। অ্যান্ড ট্রুলি নো গ্রেটার অনার ইন এনি কান্ট্রি কুড বি গিভেন টু মর্টাল মেন, আর সত্যি বলতে এর থেকে বেশি অনার কোনো দেশে কোনো মরণশীল মানুষকে দেওয়া সম্ভব না। অ্যান্ড ওয়েন দে রিবিল্ড দ্য ভিলেজ, এবং তারা যখন আবার সেই গ্রামটাকে পুনরায় তৈরি করেছিল, দে বিল্ড আ টেম্পল টু দ্য স্পিরিট অফ হিম, তারা সেখানে একটা মন্দির তৈরি করেছিল মানে হামাগুচির স্পিরিটকে নিয়ে। অ্যান্ড ফিক্সড অ্যাবভ দ্য ফ্রন্ট অফ ইট আ ট্যাবলেট, এবং সে মন্দিরের সামনে তারা একটা পাথর বসিয়েছিল, বিয়ারিং ইটস নেম ইন চাইনিজ টেক্সট অফ গোল্ড, এবং সেখানে হামাগুচির নাম চাইনিজে লেখা ছিল গোল্ড দিয়ে, সোনা দিয়ে। অ্যান্ড দে ওয়ারশিপড হিম দেয়ার, এবং সেখানে তারা হামাগুচির পুজো করত। উইথ প্রেয়ার অ্যান্ড উইথ অফারিংস, তারা প্রসাদ চড়াতো এবং প্রার্থনা করত। হাউ হি ফেল্ট অ্যাবাউট ইট আই ক্যানট সি, এটা নিয়ে হামাগুচি কীরকম ফিল করতো সেটা আমি জানি না। আই নো ওনলি দ্যাট হি কন্টিনিউড টু লিভ ইন হিজ ওল্ড থ্যাচড হোম আপন দ্য হিল, আমি শুধু জানি যে সেই বয়স্ক মানুষটা তার বাকি জীবনটা সেই পুরনো ঘাসপাতা কাঠ দিয়ে তৈরি পাহাড়ের ওপর বাড়িটাতেই কাটিয়েছিল। উইথ হিজ চিলড্রেন অ্যান্ড হিজ চিলড্রেন্স চিলড্রেন, তার বাচ্চাদের সাথে এবং বাচ্চাদের সাথে। জাস্ট অ্যাজ হিউম্যানলি অ্যান্ড সিম্পলি অ্যাজ বিফোর, ঠিক আগের মতনই মনুষ্যত্বের সাথে আর সিম্পলভাবে। ওয়াইল হিজ সোল ওয়াজ বিং ওয়ারশিপড ইন দ্য শ্রাইন বিলো, ওদিকে নিচে তার আত্মাটাকে মন্দিরে পুজো করা হতো। 100 years অ্যান্ড মোর হি হ্যাজ বিন ডেড, 100 বছর কি তার বেশি কেটে গেছে হামাগুচি মারা গেছেন। বাট হিজ টেম্পল দে টেল মি স্টিল স্ট্যান্ডস, কিন্তু তার নামে তৈরি সেই মন্দির এখনও আছে। অ্যান্ড দ্য পিপল স্টিল প্রে টু দ্য ঘোস্ট অফ দ্য গুড ওল্ড ফার্মার, মানুষ এখনও তার সেই ভালো সেই ওল্ড ফার্মারের আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করে। টু হেল্প দেম, যাতে সেই বয়স্ক মানুষটি তাদেরকে সাহায্য করে। ইন টাইম অফ ফিয়ার অর ট্রাভেল, কোনো সমস্যার সময় বা কোনো ভয়ের সময়। I asked a Japanese philosopher and friend to explain to me how the peasants could rationally imagine the spirit of Hamaguchi. আমি একবার একজন জাপানিজ ফিলোসফারকে এবং আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে এক্সপ্লেন করতে বলেছিলাম যে এই ফার্মারেরা কি করে লজিক্যালি হামাগুচির স্পিরিটকে কল্পনা করে। র্যাশনালি মানে কি, মানে তর্কের সাথে, লজিক্যালি। one place while his living body was in another. So এই লাইনটার মানে কি হচ্ছে, একদিকে হামাগুচির যে স্পিরিট সেটাকে পুজো করা হচ্ছে, তার মানে আত্মা এক জায়গায় আর সে তো তখনও বেঁচে আছে, আর তার লিভিং বডি আর একটা জায়গায়। অলসো আই এনকোয়ার্ড, আমি আরও প্রশ্ন করেছিলাম, ওয়েদার ইট ওয়াজ অনলি ওয়ান অফ হিজ সোলস উইচ দে হ্যাড ওয়ারশিপড ডিউরিং হিজ লাইফ, বলছি এটা কি মানে হামাগুচির আত্মার একটা অংশ যেটাকে তারা পুজো করতো তার মানে জীবনকালীন। And whether they imagined that particular soul to have detached himself from the rest to receive homage, homage মানে কি শ্রদ্ধাঞ্জলি, নাকি তারা মানে ভেবে নিয়েছিল যে এটা হচ্ছে একটা পার্টিকুলার সোল যে কিনা নিজের একটা অংশকে আলাদা করে নিয়েছে রেসপেক্ট পাওয়ার জন্য, শ্রদ্ধাঞ্জলি পাওয়ার জন্য। দ্য পিজেন্টস মাই ফ্রেন্ড অ্যান্সার্স, আমার বন্ধু উত্তর দিয়েছিল, এই যে চাষিরা, think of the mind or the spirit of a person as something which ever during life can be in many places at the same time, at the same instant. বলছে কোনো মানুষের মন বা কোনো মানুষের আত্মা তার জীবনকালীন একই টাইমে বিভিন্ন জায়গায় থাকতে পারে। Such an idea is of course quite different from the western ideas about the soul. এরকম একটা আইডিয়া অবশ্যই একটু ওয়েস্টার্ন আইডিয়া থেকে আলাদা, মানে ওয়েস্টার্ন আইডিয়া যেগুলো সোল সম্পর্কে আছে সেখান থেকে আলাদা। এনি মোর র্যাশনাল, আই মিসচিভাসলি আস্ক, আমি তখন একটু দুষ্টুমি করে জিজ্ঞাসা করেছিলাম, এর থেকে আর কিছু তার্কিক কি তুমি বলতে পারো, মানে লজিক্যাল কি কিছু তুমি বলতে পারো।
ওয়েল ঠিক আছে, হি রেসপন্ডেড, সে উত্তর দিয়েছিল উইথ আ বুদ্ধিস্ট স্মাইল, একটা বুদ্ধিস্ট স্মাইল নিয়ে। ইফ উই অ্যাকসেপ্ট দ্য ডক্ট্রিন অফ দ্য ইউনিটি অফ অল মাইন্ড, আমরা যদি অ্যাকসেপ্ট করে নিই সেই সিদ্ধান্তটাকে যে আমাদের সবার মাইন্ড ইউনাইটেড, দ্য আইডিয়া অফ দ্য জাপানিজ প্রেজেন্ট উড অ্যাপিয়ার টু কন্টেন অ্যাট লিস্ট সাম অ্যাডুমব্রেশন অফ ট্রুথ। বলছে যে তাহলে এই যে জাপানিজ চাষি সম্পর্কে যে আইডিয়াটা, সেটা আমাদের সামনে আসে কিছু সত্যির ঝলক নিয়ে। আই কুড নট সে সো মাচ ফর ইয়োর ওয়েস্টার্ন নোশন অ্যাবাউট দ্য সোল, এর থেকে বেশি আমি তোমার এই ওয়েস্টার্ন আইডিয়া নিয়ে সোল সম্পর্কে কিছু বলতে পারবো না। সো এটাই ছিল তোমাদের স্টোরি আ লিভিং গড। মানে হামাগুচি যে মানুষটা ছিলেন, তিনি কিভাবে সবার প্রাণ বাঁচিয়েছিলেন এবং তার সেই মনুষ্যত্ববোধ, সেটার পরিচয় আমরা এই টেক্সটটাতে দেখেছি। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর পারলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।